আসসালামু আলাইকুম। তো আমরা যারা কানাডা নিয়ে খোঁজ খবর রাখি তারা জানেন যে রিসেন্টলি বেশ বড় একটা সুসংবাদ আসছে যারা কানাডাতে পড়তে চান, স্পেশালি তাদের জন্য। সুসংবাদটা হচ্ছে এই যে আপনি এখন খুব দ্রুততার সাথে অ্যাপিলের রেজাল্ট পাবেন, রিফিউজালের অ্যাপিলের রেজাল্ট পাবেন। আমি একটু খোলাসা করে বলি, যারা জানেন না তাদের জন্য একটু খোলাসা করে বলি। ধরেন আপনি কানাডায় মাস্টার্স পড়তে আসবেন, তো আপনি ভিসার অ্যাপ্লাই করলেন, বাংলাদেশ থেকে ভিসার অ্যাপ্লাই করলেন। তো কানাডায় অ্যাপ্লাই করলে প্রচুর ভিসা আপনার রিফিউজড হয়, তো আপনার এই ভিসাটা রিফিউজড হইল। এখন রিফিউজ হলে আপনার হাতে অপশন থাকে দুইটা, একটা হচ্ছে অ্যাপিল করা আর একটা হচ্ছে রিঅ্যাপ্লাই করা। এখন অ্যাপিল করলে সমস্যা হচ্ছে এই যে জুডিশিয়াল রিভিউয়ের অ্যাপিল করা যায়, সমস্যা হচ্ছে এই যে এটাতে আপনার 15 থেকে 18 মাসের মতো সময় লাগতো। 15 থেকে 18 মাস মানে বিশাল সময়, মানে বুড়ো হয়ে যেতে হবে। কিন্তু রিসেন্টলি তারা একটা নতুন একটা পাইলট প্রজেক্ট তারা হাতে নিচ্ছে, যে প্রজেক্টের আন্ডারে এটা অ্যাপিল করলে আপনাকে 5 মাসের মধ্যে তারা ডিসিশন দিবে। মাত্র 5 মাস, মাত্র 5 মাস, যেটা ছিল 18 মাস থেকে তারা 5 মাসে নামায় নিয়ে আসছে। তো এটা একটা বিরাট একটা সুসংবাদ, দারুণ একটা সুসংবাদ। এখন আপনি যে ফেডারেল কোর্টে যে অ্যাপিল করবেন, তো সেটার জন্য ওদের একটা অনলাইন পোর্টাল খোলা হয়েছে, যে পোর্টালের থ্রুতে আপনি এটা অ্যাপিল করতে পারেন। এই পোর্টালটা কিভাবে অ্যাপিল করতে হবে আমি এখন একটু স্টাডি করতেছি, জিনিসটা একটা নতুন, তো এটা আমি সামনে কোনো একটা ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ। সামনের সপ্তাহে আমি পুরোপুরি হাতে কলমে দেখাবো কিভাবে অ্যাপিল করতে হবে। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। আর 2 নম্বর হচ্ছে যে অ্যাপিল করতে যেটা খরচ খুবই কম, মাত্র $50 লাগবে। মানে আপনাকে $50 আপনাকে পে করতে হবে, এটা হচ্ছে অ্যাপিল ফি। $50 মানে বাংলা টাকায় মোটামুটি 4,500 টাকা মতো, যেটা আসলে কিছু না, এবং সময়টা আসলে খুব কম, মানে 5 মাস সময় অনেক কম। আর অ্যাপিলের সময় কি, অ্যাপিলের মানে মানে আপনাকে রিফিউজালের কতদিনের মধ্যে অ্যাপিল করতে হবে সেটা হচ্ছে, যদি বাংলাদেশ থেকে আপনি ভিসার অ্যাপ্লাই করে থাকেন, মানে কানাডার বাইরে থেকে যদি আপনি স্টাডি ভিসার অ্যাপ্লাই করে থাকেন, রিফিউজড হইলো, তো যেদিন আপনার রিফিউজড হয়েছে, হ্যাঁ, যেদিন আপনার রেজাল্ট আসছে আর কি, মানে রিফিউজাল মানে লেটারটা যেদিন জিসিকিতে আসছে, সেই দিন থেকে 60 দিনের মধ্যে আপনাকে জুডিশিয়াল রিভিউ অ্যাপ্লাই করতে হবে। আর যদি আপনি কানাডার ভিতরে থাকেন, ধরেন আপনি ভিজিটর ভিসায় কানাডায় আসছেন, এখন আপনি স্টাডি পারমিটের অ্যাপ্লাই করলেন, কনভার্সনের আপনার রিফিউজ হলো, তাহলে আপনি 15 দিন সময় পাবেন এই জুডিশিয়াল রিভিউ অ্যাপ্লাই করার জন্য। তো সব মিলে খুবই কনভিনিয়েন্ট, দারুণ একটা ব্যাপার। এখন প্রশ্ন থেকে যায় যে কোন ধরনের রিফিউজালগুলো অ্যাপ্লাই করলে আপনার মনে হবে যে বা এটা হওয়া উচিত, যে মানে এটা তো হইতে পারে, মানে পজিটিভ রেজাল্ট আসতে পারে, আর কোনগুলা রিঅ্যাপ্লাই করা ঠিক হবে, বা আর কোনগুলা একেবারে ধরেন আপনি কিছুই করলেন না, মানে কানাডার আশায় ছাড়াই দিলেন, ব্যাপারটা এরকম। তো সেটা নিয়েই হচ্ছে গিয়ে আজকের এই ভিডিও। এখন ডিটেলসে যাওয়ার আগে কিছু মার্কেটিংয়ের কথাবার্তা বলি। সেটা হচ্ছে যে আমি একজন RCSC, আমাকে আপনারা প্রশ্ন করতে পারেন কানাডার লাইফ টাইপ ভিসা টিসা নিয়ে। অলরেডি অনেকে আমি প্রচুর প্রশ্ন পাই, কিন্তু আমি প্রশ্ন করতে হবে আবার ইউটিউব চ্যানেলে ইংলিশ পড়ুয়াতে, যে কোনো ভিডিও নিচে আমাকে কমেন্টে প্রশ্ন করতে পারেন, আমি উত্তর দিব। ভিডিওগুলো শেয়ার দেন, আমি মনে করি আমি মোটামুটি ইনফরমেটিভ ভিডিও বানাই। আর একটা ব্যাপার হচ্ছে, আমার সাথে 1-to-1 কনসালটেশনে বুক করতে পারেন, বাট সেটার জন্য আমাকে ইমেল করতে হবে। আমার ইমেল আইডি হচ্ছে englishporua@gmail.com। যাক, মোটামুটি হইলো, অনেক দূর পর্যন্ত কথা বলে ফেললাম। এখন আমি যাচ্ছি হচ্ছে যে কোন কোন স্টাডি পারমিট রিফিউজালগুলা, মানে কোন কোন কজ বা কোন কোন পরিস্থিতিতে রিফিউজড হলে এই জুডিশিয়াল রিভিউতে অ্যাপ্লাই করা আপনার জন্য খুব ভালো একটা সিদ্ধান্ত হবে সেটা নিয়ে। এই জুডিশিয়াল রিভিউয়ের মানে হচ্ছে এই যে ভিসা অফিসার কোনো একটা ভুল করছে, ভিসা অফিসার কোনো একটা ভুল করছে, যেই ভুলটাকে আপনি বলতেছেন কানাডার জাজের কাছে, বলতেছেন যে না, এই ভিসা অফিসার ভুল করছে, সেজন্য সে আমাকে রিফিউজ করছে, ভুল করে রিফিউজ করছে, আমি এই ভিসাটা পাই। ব্যাপারটাই সিম্পল ব্যাপার। এখন তাহলে কোন স্টাডি পারমিট রিফিউজাল গুলার জন্য আপনারা অ্যাপ্লাই করলে ভালো হবে? আমার যেটা মনে হয়, যতটুকু আমি বুঝি, যে ধরেন এমন হয় না যে আপনার ব্যাংকে আপনি যা প্রয়োজন তার থেকেও বেশি টাকা দেখাইছেন, হয়তো আপনি 60 লাখ টাকার মতো দেখাইছেন, সে ধরেন 60 লাখ 70 লাখ দেখাইছেন, যদি আপনার দরকার ছিল হচ্ছে 40-45, তারপরেও আপনাকে মানে যে আপনার রিফিউজাল লেটার, সেটাতে আপনাকে কজ দেখায় দিচ্ছে যে তোমার ফাইন্যান্সিয়াল কন্ডিশন ভালো না। ওরা সাধারণত 4-5টা কজই তো ঘুরায় ঘুরায় শো করে, তা আপনাকে কজটা দেখায় দিচ্ছে। এইটা আপনার জন্য দারুণ একটা সুযোগ।
আপনি এটা দেখাইতে পারেন, আপনি সাথে সাথে জুডিশিয়াল রিভিউ করে দিতে পারেন। আমি হলে করতাম আর কি, যে না দেখো আমার তো টাকা ছিল, আমার তো যথেষ্ট পরিমাণ টাকা ছিল, তার মানে ভিসা অফিসার ভুল করছে, আমার রিকোয়ার্ড যে দরকারটা ছিল, টাকাটা ছিল তার থেকে আমার বেশি ছিল। এটা একটা দারুণ একটা সুযোগ হইতে পারে। তারপরে হচ্ছে যেটা হচ্ছে টাই, মানে আপনার ফ্যামিলি টাই, বাংলাদেশে টাই বেশি নাকি কানাডায় টাই বেশি, বাংলাদেশে টাই কম, ইত্যাদি আর কি। এখন এই জিনিসগুলো অনেকটা সাবজেক্টিভ, এগুলা আসলে আপনাকে বর্ণনা করতে হবে, জাজকে সুন্দর করে বর্ণনা করতে হবে। আপনি কতটা ভালো লিখতে পারতেছেন, কতটা ভালো নোট লিখতে পারতেছেন, আপনি কতটা ভালো এক্সপ্লেন করতে পারতেছেন, সেটার উপর ডিপেন্ড করবে। এখানে অবশ্যই আপনি আনতে পারেন যে বাংলাদেশে আপনার প্যারেন্ট আছে, এই আছে, সে আছে, আত্মীয় স্বজন আছে, তো এই যে এই টাইগুলো আছে, তো এই টাইগুলো ছাড়া আপনি এখানে আসবেন না, এ হচ্ছে ব্যাপার। অর্থাৎ যে জিনিসগুলো ভিসা অফিসার আসলে মাঝে মাঝে থাকে না, যে ওরকম কোনো শক্ত কারণ ছাড়া রিফিউজ করে দিছে, শক্ত কোনো কারণ ছাড়া, তো সেগুলোর জন্য এই জুডিশিয়াল রিভিউটা একটা দারুণ একটা ব্যাপার হবে বলে আমার মনে হয়। তারপরে ধরেন আরও এরকম হইতে পারে যে আপনার IELTS এ ভালো স্কোর আছে, যথেষ্ট ভালো স্কোর আছে, এবং তারপর হয়তো প্রতিটা 7-7 করে আছে, এবং আপনি যেই সাবজেক্টটা আপনি পড়তে আসতে যাচ্ছেন সেই সাবজেক্টটা আপনার সাথে মিলে, মানে আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে যায়, তারপরেও ভিসা অফিসার লিখে দিল, আপনার এই রিফিউজাল লেটারে লিখে দিল যে সে কনভিন্স না যে যে জিনিসটা পড়তে আসতেছেন, মানে আপনি যেটা পড়তে আসতেছেন সেটা আপনার জন্য কাজে লাগবে। এই মানে ধরেন আপনার পড়ার যে চয়েসটা, আপনি যে কোর্সটা পড়বেন সেটা আপনার জন্য ঠিক হয় নাই, সেজন্য সে মনে করতেছে যে আপনি কানাডা আসার পর ব্যাক করবেন না। তো এইটার জন্য আপনি জুডিশিয়াল রিভিউ করতে পারেন, দারুণ একটা সুযোগ। আপনি এটা খুব সুন্দর করে লিখে পরিষ্কার করে জাজকে বুঝায় বলতে পারেন যে না দেখো কিভাবে করে এই কোর্সটা আমার আগের যে ব্যাকগ্রাউন্ড, আমার যে কোয়ালিফিকেশন, আমার যে জব এক্সপিরিয়েন্স তার সাথে খুব ভালো মতো যায়, এবং যায় মানে এটা যে যায় সেটা ভিসা অফিসার বুঝে নাই, ভিসা অফিসার ভুল করছে। এই জিনিসটা মাথায় রাখতে হবে, যেটা আমার মনে হয় যে ভিসা অফিসাররা আসলে রিফিউজ করার জন্য ওরা তো কি বলা যায়, ওরা তো ওভাবে ট্রেন্ড, ওরা প্রচুর কাগজপত্র হাতে পায়, প্রচুর ভিসা ফাইল পায়, এবং ওরা হয়তো বা কিছু ভিসা দেয়, কিছু হয়তো রিফিউজ করে। তো এদিক থেকে জুডিশিয়াল রিভিউ হয়তো একটু ভালো হবে। এরা পুরো পরিপূর্ণভাবে কানাডিয়ান, এরা একেবারে কানাডার এখানে বসা, অটোতে কোথাও বসা এই জাজগুলা, এই জাজ গলান কি, তো এই জাজরা হয়তো বা একটু লিবারেলি যাইতে পারে, যেটা আমার ধারণা আর কি, আমি সবই ধারণা হিসেবে বলতেছি, আমার ধারণা যে এটা একটা খুব ভালো একটা ব্যাপার হবে। এখন কোনগুলো আপনার করেই লাভ নাই, ধরেন আপনার এমন হইলো যেই কোর্সটাতে আপনার IELTS এ আপনার কম আছে, IELTS এ আপনার হয়তো 4টাতে 6 জায়গা থাকার জায়গায় আপনার কোনটাতে 5 আছে। এখন এইটা যদি আপনি আবার জুডিশিয়াল রিভিউতে দেন, যেহেতু এটা একেবারে পুরো কোর জায়গায় সমস্যা, এটা খুবই অবজেক্টিভ একটা সমস্যা, মানে আপনার 6 দরকার, আপনার আছে 5, তো এইটাতে হয়তো জুডিশিয়াল রিভিউ থেকে আপনার ভালো কিছু আসার চান্স নাই। তো সেক্ষেত্রে আপনার জন্য বেটার হবে IELTS আবার দেয়া, ভালো স্কোর আনা, যে রিকোয়ার্ড যে স্কোর সেটা আনা, এবং তারপর রিঅ্যাপ্লাই করা। তারপর থাকে না যে কিছু থাকে যে ধরেন আপনি কিছু ভুয়া কাগজপত্র দিচ্ছেন, ব্যাংকের কাগজ দিচ্ছেন, যেটা বাংলাদেশে আনফর্চুনেটলি অনেক হয়, এবং আপনাকে ব্যান করে দিচ্ছে, মানে শুধু রিফিউজই করেনি, ব্যান করে দিচ্ছে। এই ক্ষেত্রেও আমার মনে হয় যদি আপনি সত্যি সত্যি ভুয়া কাগজ দিয়ে থাকেন তাহলে জুডিশিয়াল রিভিউতে যায় লাভ নাই, কারণ ওরা যদি জানে যে আসলে আপনি ভুয়া কাগজ দিচ্ছেন, আপনি যদি এটা প্রমাণ না করতে পারেন যে আপনি মানে আপনার কাগজপত্র সব ঠিক ছিল, অথেন্টিক ছিল, তাহলে যায় লাভ নাই, তাহলে মনে হয় কানাডা ভুলে যাওয়া উচিত আপনার জন্য। আর যদি এমন হয় যে আপনি ঠিক কাগজ দিয়েছিলেন, আপনার ব্যাংকে আসলেই টাকা ছিল, বাট ওরা ভুল করে রিফিউজ করছে, ওরা মনে করছে যে কাগজগুলো জাল, আপনার ধরেন ব্যাংকের স্টেটমেন্ট বা এগুলো জাল, তাহলে সেক্ষেত্রে আপনি ডেফিনেটলি জুডিশিয়াল রিভিউতে যাইতে পারেন, এবং আমার বিশ্বাস যে ভালো কিছু ফল আসবে, মানে আপনার এটা হবে। তো এই হচ্ছে ব্যাপার। তো মোদ্দা কথা, যদি আপনার যে কারণে রিফিউজ করছে সেটা যদি খুব অবজেক্টিভ কিছু হয়, খুবই অবজেক্টিভ কিছু, যেটাতে আসলে এক্সপ্লেন করার আশেপাশে তেমন কিছু নাই, IELTS 6 চাইছে, আপনার আছে 5.5, বা ধরেন আপনার রিকোয়ার্ড যেই টাকাটা ব্যাংকে রাখতে হইতো সেটা হয়তো 45 লাখ টাকা, আপনার আছে 40 লাখ টাকা, এরকম কিছু। তো সেক্ষেত্রে আসলে জুডিশিয়াল রিভিউ বা কোনো কিছু তো এটা অ্যাপ্লাই করে লাভ নাই। আপনি যেটা করতে পারেন এই জিনিসটাকে রেকটিফাই করতে পারেন এবং আবার রিঅ্যাপ্লাই করতে পারেন। আর এটা যদি হয় খুব সাবজেক্টিভ কিছু, মানে এটা এক্সপ্লেন করার অনেক ব্যাপার আছে, তাহলে সেক্ষেত্রে হয়তো বা জুডিশিয়াল রিভিউতে অ্যাপ্লাই করাটা ভালো হবে। যাই হোক, এখন কিভাবে জুডিশিয়াল রিভিউতে অ্যাপ্লাই করতে হবে যেটা আমি একটু আগেই বললাম, সেটা নিয়ে সামনে একটা ভিডিও বানাবো ইনশাল্লাহ, এ হচ্ছে ব্যাপার। তো আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করেন, ভিডিও শেয়ার দেন, ইত্যাদি ইত্যাদি। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।